হ্যালো বিউটিফুল পিপল, হাউ ইজ গোয়িং অন? আই হোপ ভেরি ওয়েল। তো আজকে আমরা ভয়েসের অ্যাজার্টিভ সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস নিয়ে আসছি। তো আমাদের ভয়েসের আগের যে পার্টগুলো ছিল, পার্ট 1 ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস, পার্ট 2 ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস, আর আজকে পার্ট 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা করব। আমাদের সেন্টেন্স কিন্তু অ্যাজার্টিভ এখনও আছে। অ্যাজার্টিভ সেন্টেন্সে প্রেজেন্ট টেন্সের আমরা ভয়েস করতেছি ধারাবাহিকভাবে। দেখো, আমাদের আগের মতনই ওই একই কাজ করতে হবে। সেটা হলো কি, ভয়েস করতে হলে আমাদের 6টা কাজ করতেই হবে। 6টা কাজ না করা পর্যন্ত আমরা অ্যাপ্রোপ্রিয়েটভাবে ভয়েস করতে পারবো না, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ করতে পারবো না। তো প্রথমেই আমাদের কি করতে হবে, 0 নাম্বার কাজ। 0 নাম্বার কাজ মানে ওই 0 নাম্বারের কোনো কাজ করতে হয় না, শুধু দেখতে হয় যে সেন্টেন্সটা অ্যাক্টিভ টু প্যাসিভ করতে বলছে, ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এতটুকুই কাজ। 1 নাম্বার থেকে কাজ শুরু। অবজেক্টটা কি করব, সাবজেক্ট। 2 নাম্বার কাজ কি, অক্সিলারি ভার্ব। 3 নাম্বার কাজ V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। 4 নাম্বার কাজ কি, সূত্রের বাই। 5 নাম্বার সাবজেক্ট যে যাহা আছে প্রথমে সেটা শেষে বসাতে হবে। তো দেখো, এই কাজগুলোরও আগে আমাদের কাজ করতে হবে। সেটা কি, আমাদের ভাবটা আইডেন্টিফিকেশন করতে হবে। ভাবটাই যদি আমরা না চিনি, তাহলে সাবজেক্ট কিভাবে চিনবো এই অংশটা, আর অবজেক্ট কিভাবে চিনবো যে ওই অংশটা। তাহলে প্রথমে আমাদের করতে হবে কি, ভাবটা আইডেন্টিফিকেশন করতে হবে। সেন্টেন্স যে কোনো টেন্সে হোক না কেন সেটা দেখার বিষয় নেই, শুধু ভাবটা আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে। দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এই যে হ্যাভ ডান, হ্যাভ অবলিক হ্যাজ প্লাস V3 কোন টেন্সের গঠন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে টেন্সের যে ওয়ার্ডগুলো আমরা পাই এগুলো ভার্ব। হ্যাভ ডান, এটা কি, হ্যাভ ডানটা ভার্ব। 2 নম্বর এক্সাম্পলে দেখো, হ্যাজ রিটেন, হ্যাজ প্লাস V3, অবশ্যই এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাজ প্লাস রিটেন ভার্ব। 3 নম্বর এক্সাম্পলটা দেখি, হ্যাজ ড্রাঙ্ক, হ্যাজ ড্রাঙ্ক, হ্যাজ প্লাস V3, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কাজ শেষ, প্রথম অংশের কাজ আমাদের শেষ। এখন করতে হবে কি, এই 1 নাম্বার থেকে কাজ শুরু। অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, অর্থাৎ যে অংশটাতে আমাদের আন্ডারলাইন করা আছে ওই অংশটার পরে যে অংশটা আছে সেটা হলো অবজেক্ট, আর আগে যা আছে তা হলো সাবজেক্ট। অর্থাৎ পরের অংশটা আমি আগে এনে দেবো, এই কাজটা করবো। অবজেক্টটাকে কি করব, সাবজেক্ট। দেখো, দা ওয়ার্ক, দা ওয়ার্ক, কাজ শেষ। এবার কি করব, 2 নম্বর কাজ কি, অক্সিলারি ভার্ব। দেখো তো, এখানে আই ছিল, অক্সিলারি ভার্বটা কি ছিল, হ্যাভ, কিন্তু দা ওয়ার্ক তো থার্ড পারসন সিঙ্গুলার, সে কি নিবে, হ্যাভ নিবে? অবশ্যই হ্যাভ নিবে না, থার্ড পারসন সিঙ্গুলার হলে কি নেয়, হ্যাজ নেয়। তাহলে সূত্রের হ্যাজ বিন, দা ওয়ার্ক হ্যাজ বিন, দা ওয়ার্ক হ্যাজ বিন। 3 নম্বর কাজ কি, V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো, এই যে ডান, ডান আছে না, এটা তো V3 করাই আছে, কারণ আমরা জানি পারফেক্ট টেন্সে হ্যাভ এস প্লাস V3 থাকে, অর্থাৎ ভাবটা কি V3 করাই আছে, সেটা শুধু এখানে বসাই দিব, ডান। 4 নম্বর কাজ কি, সূত্রের বাই। সাবজেক্ট কে ছিল বলো তো, আই। সাবজেক্টটা যখন অবজেক্টে চলে যাবে তখন তার অবজেক্টিভ রূপটা ধারণ করবে, তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, হয়ে গেল। পরেরটা দেখো, হ্যাজ রিটেন, অবশ্যই ভার্ব, আর ভার্বটার পরে যে অংশটা থাকে সেটাই অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটাকে কি করব, সাবজেক্ট করব। এ লেটার, এ লেটার, এ লেটার। দেখো, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ নিয়েছিল, এ লেটারও থার্ড পারসন সিঙ্গুলার, এখানেও কি নিবে, অবশ্যই হ্যাজ নিবে। তাহলে কি, হ্যাজ বিন, এ লেটার হ্যাজ বিন। তারপর V3, রিটেন, V3 করাই আছে, রিটেন হ্যাজ বিন রিটেন। সূত্রে বাই। সাবজেক্ট কে বলো তো, হি, তাহলে হির অবজেক্টিভ ফর্ম কি, হিম,
তাহলে হির অবজেক্টিভ ফর্মটা এখানে বসাই দিব, বাই হিম। শেষ। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, হি হ্যাজ ড্রাঙ্ক ওয়াইন, সে মদ পান করেছে। তাহলে ওয়াইনটা কি অবজেক্ট, অর্থাৎ ভার্বের নিচে তো আমি আন্ডারলাইন করে দিচ্ছি, ভার্বটা তো কখনো কি করা যাবে না, নড়াচড়া করা যাবে না। তাহলে ওয়াইনটা আমি সামনে নিয়ে আসলাম, ওয়াইন। হি থার্ড পারসন সিঙ্গুলার, ওয়াইনও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ওয়াইনে কি নেবে, ওয়াইনও হ্যাজ নেবে। তাহলে হ্যাজ বিন, ওয়াইন হ্যাজ বিন। তারপর কি বলতো, V3, এই যে ড্রাঙ্ক, V3 করাই আছে, ড্রাঙ্ক সূত্রের বাই, সূত্রের বাই। সাবজেক্টকে বলতো হি, অবজেক্টে গেলে কি হবে, হিম হয়ে যাবে, তার অবজেক্টিভ রূপটা ধারণ করবে, বাই হিম। বুঝছো না বিষয়টা? তাহলে আমাদের এই 6টা কাজ প্রত্যেকবারই করতে হচ্ছে। আর এই আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ আমাদের প্রথমে যে দুটো পার্ট ছিল, পার্ট 1 পার্ট 2, প্রথমটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, দ্বিতীয়টা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ, তৃতীয়টা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ। সেন্টেন্সটা কিন্তু অ্যাজার্টিভ সেন্টেন্স।